তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটু ডিসিশনটা একটু মানে whimsically বা ইমোশনালি নেওয়া যাবে না। এটা খুব ট্যাক্টফুলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। বর্তমান যে সিচুয়েশন, আমরা অনেক আমেরিকার কাছে রিলায়েন্ট। আমাদের ট্রেডের অলমোস্ট $9.5 বিলিয়ন যাচ্ছে আমেরিকাতে। তার মধ্যে আরএনজি একাই $8.5 বিলিয়ন এক্সপোর্ট হয় আমেরিকাতে। বর্তমান সিচুয়েশনে যদি দেখেন, ইউরোপের মার্কেট কিন্তু বাংলাদেশের জন্য স্যাচুরেটেড, এবং আপনি বেশ কিছু বায়ার আমরা দেখি যে তাদের যে অলরেডি যে ভলিউম বাংলাদেশ থেকে কিনছে তারা তারা সেই পার্সেন্টেজের বেশি আর বাড়াতে চাচ্ছে না। এবং আপনি যদি দেখেন প্রাইসও কিন্তু আপনার কিছুটা কমেছে, ইউনিট প্রাইস ইউরোপে কমেছে। তো সুতরাং আমরা যেটা মনে করি, এবং আমাদের নিজেদের অনন্ত গ্রুপেরও আমরা দেখতেছি যে আমাদের আমেরিকান ট্রেডটা কিন্তু বাড়তেছে। গত বছরে আমাদের 24% গ্রোথ থাকে, যার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু এসেছে আপনি ইউএস মার্কেট থেকে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা বুঝতে হবে যে এই ট্রেড অ্যাগ্রিমেন্টটা এটা অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে সেটা ডেফিনেটলি এটা চাপায় দেওয়া হয়েছে। যদিও বা মেন ইন্টেনশনটা হচ্ছে যে আমেরিকার ট্রেড ডেফিসিট যেটা, সেটা একটা যুক্তি আছে যে ট্রেড ডেফিসিটটাকে কমানো, যে আপনি 9.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি আর আমরা আমেরিকা থেকে কিনছি 2 বিলিয়নের অ্যারাউন্ড। সো দের ইজ অলমোস্ট $7 বিলিয়ন ট্রেড ডেফিসিট। এবং স্বাভাবিকভাবে আমেরিকা চাবে যে সেই ট্রেড ডেফিসিট কীভাবে কমানো যায়, সেই পার্টটা ডেফিনেটলি তাদের যুক্তি আছে। এবং আমাদেরও কমিটমেন্ট থাকতে পারে যে আমরা তুলা কিনলে বা আমরা কর্ন, মেইজ বা আমেরিকান এগ্রিকালচারাল প্রোডাক্টস বা ইভেন তেলও যদি আমরা আমদানি করতে পারি আমেরিকান কোম্পানি থেকে, এর যুক্তি আছে যে এখানে ট্রেড ডেফিসিটটা কমানো। যেটা আমাদের সভারেন্টির এগেইনস্টে কাজ করেছে, সেটা নিয়ে ডেফিনেটলি আমাদের কাজ করার সুযোগ আছে, এবং সেটা আমাদের বুঝে বুঝে জিনিসগুলোকে আমাদের ফাইট ব্যাক করতে হবে। যেরকম আমাদের যদি এখানে মিলিটারি স্পেন্ডিংয়ের কথা বলা থাকে বা ইনফরমেশন শেয়ারিংয়ের ব্যাপার থাকে, সেগুলো যেগুলো আমার জানার নাই অ্যাকচুয়ালি, বিকজ আমি তো আর পুরা ট্রেড এগ্রিমেন্টের অ্যাক্সেস তো আমাদের কাছে নাই অ্যাকচুয়ালি। বাট অ্যাট দিস মোমেন্ট আই উড সাজেস্ট যে আমরা একটু কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করা, এটাকে ইমোশনালি বা এটাকে আমরা যে জিনিসটা যে তাদেরকে কোনো সুযোগ না দেওয়া। এবং আপনারা জানেন যে আমেরিকার ট্রাম্প প্রশাসক আপনি সুপ্রিম কোর্টের কাছে ওরা কেসটা হারাতে যে র্যান্ডমলি যারা রেসিপ্রোকাল যে ট্রেড ট্যারিফটা দিয়েছিল, সেটা তো তাদের নিজেদেরই সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হয়। তো বর্তমান ট্যারিফ কিন্তু 10% নেমে এসেছে। কিন্তু সেটাকে কাউন্টার করার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী করলো, ইউএস থেকে দিয়ে একটা ইনভেস্টিগেশন শুরু করে দিল। তো জিনিসটা বুঝতে হবে যে এটা কিন্তু একটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। তারা আমাদের শুধু বাংলাদেশ না, বেশ কিছু দেশকে তারা 60 কান্ট্রিজকে বলছে যে আমাদের এখানে ওভার সাপ্লাই আছে, আমাদের এখানে লেবার রাইটস ঠিকমতো আমরা রেকগনাইজ করছি না, এবং বিভিন্ন কারণ দেখায় কিন্তু তারা চাইলে যে তাদের যে সেকশন যেটা আপনার আছে যে আপনার যদি ইম্পার্শিয়াল যদি কোনো অ্যাক্টিভিটিস হয়ে থাকে, তাহলে কিন্তু তারা র্যান্ডমলি ট্যারিফ নিয়োগ করতে পারে। এবং সেই কারণেই কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই ইনভেস্টিগেশনটা স্টার্ট করেছে। তো সুতরাং আমি বলবো যে একটু কেয়ারফুল থাকি আমরা আস্তে আস্তে ডিল করি। আমেরিকাতে এখন নেক্সট আপনার মিড টার্ম ইলেকশন আছে, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো একটা পর্যায়ে মানে 2029 পর্যন্ত। সো আই গেস আমাদের এই টাইমটাকে আমাদের খুব কেয়ারফুলি নার্চার করতে হবে, যেন আমাদের এক্সপোর্ট বা আমাদের তো ছোট দেশ, ছোট এক্সপোর্ট, এখানে যেন আমাদের কোনো রকম সাফার না করি, কারণ এটার সাথে আমাদের ডিরেক্ট এমপ্লয়মেন্ট, ডিরেক্ট আরএমজি সেক্টর সব কিছুই জড়িত।